ভগবান ৬৪ প্রকারের অপরাধ, তার মধ্যে ৬২ প্রকারের অপরাধ ক্ষমা করে দেন, কারণ তিনি তো দয়াল, তিনি ক্ষমা করে দেন। কিন্তু দুটো অপরাধ তিনি ক্ষমা করতে পারেন না। সেই দুটো কি কি? একটা হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের শিখা কেটে দিয়েছিল, গলার মালা ছাড়া ছিঁড়ে দিয়েছিল নবদ্বীপে কে? চপল গোপাল। অবশেষে তার গায়ে হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ। হ্যাঁ, তাই সাবধান, বৈষ্ণব চরণে অপরাধ করলে ভগবানেরও সাধ্য নেই তাকে ক্ষমা করার, কারণ অপরাধ তো করেছেন আপনি বৈষ্ণব চরণে, ক্ষমা করলে সেই করবে, প্রভুর ক্ষমতা নেই আপনাকে ক্ষমা করে দেওয়ার। ভগবান রাজভোগ চাই না মা, ক্ষীর সর ননি মাখন দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার যতটুকু আছে আপনি সেইটুকু দিয়েই সেবা দেন ভগবানকে, তার জন্য অমৃত লাগবে না, ক্ষীর সর ননি মাখন লাগবে না। বিদুরের ঘরের শাকন্য যদি সেবা করতে পারে, শবরীর এঠো কুল যদি ভগবান সেবা করতে পারে, আপনি যেটাই ভগবানকে দেবেন ভগবান সেটাই গ্রহণ করবেন। কিন্তু সেবা দিতে গেলে সবার আগে চাই ভক্তি, ভক্তি ভরে সেবা দিতে হবে। যদি ভক্তি ভরে সেবা দেওয়া যায়, আপনার যতটুকু আছে সেটুকুই দেন। কারোর কাছে ১০০ টাকা আছে, তাই দেওয়া হবে, সেটুকুই দেবেন ভগবানের সেবার জন্য। ভাববেন না কখনো যার টাকা আছে তার ভগবান আছে, এটা কখনো ভাববেন না। একটা পদ্ম ফুল যদি পচা পাকের মধ্যে ফুটে রাধা গোবিন্দের যুগল চরণ পায়, বলুন তো মা, একটা গোলাপ ফোটানো হয় কোথায়? বাবুদের বাগানে ফোটানো হয় গোলাপ, সে কিন্তু জায়গা পায়নি। রাধা গোবিন্দের চরণ তলে ওই পদ্ম ফুলই কিন্তু নির্মিত থাকে। হ্যাঁ, তাহলে পদ্ম ফুলকে কি কেউ ফোটায়? সে নিজের ক্ষমতায় ফুটে ওঠে। তাই ভজন করলে, সাধন করলে নিজের ক্ষমতায় করো, কারোর কথা শুনে নয়, কারোর দেখিয়ে দেখিয়ে নয়, নিজে যতটুকু পারবে করবে, নিজের মন থেকে করবে। আর যতটুকু তোমার থাকবে সেটুকুই তুমি সেবায় দাও, তোমার বেশি কিছু লাগবে না। শুনবেন? তাহলে একটা গল্প আমি বলি, শুনবেন? হ্যাঁ, তাহলে শুনুন, একটা গল্প শুনুন। হরিবাসরে বসে গল্প করলে কি হয় জানেন? তাই শুনুন তাহলে, একটা এই হরিবাসরে বসে গল্প করলে কি হয় তার একটা মজার কথা একটু বলে নি। হ্যাঁ, এখন এক মা তার ছেলে বিয়ে দিয়েছে, ছেলের আবার একটু বুদ্ধি শুদ্ধি কম। যাদের বুদ্ধি কম হয় কি বলে তাদের? কি বলে? এই যেসব ছেলেদের বুদ্ধি কম কি বলে তাদের? বল। বোকা বলে? আচ্ছা, বেশ তাই হোক। আমাদের ওখানে বলে তার কাটা। আর একজন বলছে তাদের বলে ঢেড়স। আচ্ছা, যে যা বলে বলুক, এখন এতটাই বোকা মা, খুবই বোকা ছেলে, তা বিয়ে দিয়েছে, দিলে কি হবে? বউ বেশি দিন সংসারে থাকলো না, কিছুদিনের মধ্যে সে বাপের বাড়ি চলে গেছে। এখন বউ চলে যাবার পর ছেলের কিন্তু তার জন্য মাথা ব্যথা নেই, গেছে গেছে, ছেলে ছেলের মতো ঘুরে বেড়ায়। এখন চিন্তা পড়েছে মা, কেন ছেলেটাকে বিয়ে দিলাম, আমি তো আর কয়দিন বাঁচবো, তো ছেলেটাকে দেখবে কে? বড় চিন্তায় পড়েছেন মা। চিন্তায় চিন্তায় ছেলেটাকে বেশ কিছুদিন ধরে বুঝিয়ে সুজিয়ে শিখিয়ে পড়িয়ে একটু মানুষ করেছে। তা মানুষ করে বলছে, আয় খোকা, হ্যাঁ রে আয় খোকা, শোন শোন, বউটা যে বাপের বাড়ি চলে গেছে সেটা কি মাথায় আছে? বাবা যায়, শোন শোন, এক কাজ কর, যা বৌমাকে একটু নিয়ে আয়, পারবি? হ্যাঁ যা, তবে শোন আমি তোকে যা যা বলবো সেগুলো করবি। এই আশেপাশে একটা বাজার আছে না, কি বাজার মা? আচ্ছা, এই সামনের বাজার থেকে 1 হাঁড়ি রসগোল্লা কিনবি, ঠিক আছে? রসগোল্লা কিনে মানে হাঁড়িতে করে নিবি, নিয়ে শ্বশুর বাড়ি যাবি। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির হাতে দিবি মিষ্টির হাঁড়িটা, দিয়ে প্রণাম করে, ভালো করে প্রণাম করে জিজ্ঞাসা করবি, মা আপনি কেমন আছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবি, বুঝলি? মিষ্টি নিয়ে যাবি, রসগোল্লা। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না, বৌমাকে নিয়ে আয়।
শ্বশুর আহা জামাই গিয়ে যেই না শাশুড়ির সামনে বলেছে আপনি ভালো আছেন, দেখছে জামাইয়ের দাঁতগুলোই কি নোংরা কি নোংরা। ছি 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 ছি, জামাই কি দাঁত মাজে না? আহা দাঁতগুলো মাজে না, চিন্তা করুন। এখন শাশুড়ি আবার একটু বুদ্ধিমতী তো, সে আবার কি করেছে, বুদ্ধি করে 10টা টাকা জামাইয়ের হাতে দিয়েছে। চিন্তা করছে এক কাজ করি, জামাইকে ওই বাজারে পাঠিয়ে দিই, একটা আখ খেয়ে আসুক, তাহলে কি হবে, ওই দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেলে যদি নোংরাগুলো পরিষ্কার হয়। এই যে বাবা জীবন, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, শোনো এই 10টা টাকা তোমায় দিচ্ছি, কেমন? তুমি ওই সামনে বাজারে না আমাদের এখানে আখ খুব সুস্বাদু, বিখ্যাত আখ, তা যাও তুমি একটা আখ খেয়ে এসো তো, যাও। আনতে হবে না, আখ খেয়ে আসবে, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। একটু জাম পেয়েছি, জাম খাই। হরি বল। কালো কালো জাম পেয়ে চিন্তা করছে আখ আর একদিন খাওয়া যাবে, আজ না একটু জাম খেয়ে নি। 10 টাকা দিয়ে জাম খেয়ে দাঁতগুলো কুচকুচে কালো করে বাড়ি ঢুকেছে। বাড়ি এসে হা হা করে জামাই বাবা হাসছে। কি বাবা ভালো লেগেছে? দেখছে হাই হাই পুরা কপাল আমার, মনে করলাম নোংরা কিছু ছাড়িয়ে আসবে, এখন দেখছে আরো জড়িয়ে নিয়ে বাড়ি এসেছে। শ্বশুর মশাই কাজেই থাকে ব্যস্ত খুব। তাই যাই হোক, এখন এই কথাটা বলার কারণ এটাই মা, আমরা হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি কেন? জীবনে অনেক পাপ করে আছি, একটু একটু করে যদি নাম শ্রবণ করলে নামের গুণে পাপ খণ্ডন হয়। তা পাপ খণ্ডন করতে এসে যদি আমরা এই যে মনের সুখে গল্প করতে থাকি, তাহলে হবে কি, পাপ তো খণ্ডন হবেই না, বরং পাপ আরো জড়িয়ে যাবে। হরি বল হরি বল। এবার চিন্তা করুন কি করবেন, নাম শুনতে এসে পাপ জড়াবেন নাকি পাপ খণ্ডন করবেন? গল্প নয়, গল্প করলে আমারও কম গল্প জানা নেই, হ্যাঁ, আর গল্প নয়, শুনুন মন দিয়ে। বেশি দূর তো নয়, মুর্শিদাবাদ আপনারা সবাই জানেন। ওই মুর্শিদাবাদে যিনি জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার ভাই ছিল রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আহা, প্রাণ কৃষ্ণ সিংহ। সেই প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র পুত্র, যার নাম রেখেছিল ঠাকুর দাদা লালা। লালা বলে ডাকতো। আর এই লালা যখন একটু একটু করে বড় হচ্ছে মা, দেখতে দেখতে 12 বছর বয়স হলো ছেলের, কাচারি বারান্দায় বসে আছে। আর ঠিক সেই সময় এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন ওই জমিদারের দ্বারে সাহায্যের হাত চাইতে, সাহায্য চাইতে। যেই না হাত বাড়িয়েছে সাহায্যের জন্য, সঙ্গে সঙ্গে দাঁড়ি কি করেছে, তাকে ধরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। আবার এসে সেই ব্রাহ্মণ হাত বাড়ালেন, বাবু আমায় কিছু সাহায্য দাও। আবার তাকে সরিয়ে দিলেন। বারবার যখন সরিয়ে দিচ্ছে মা, তখন ওই দূর থেকে 12 বছরের ছেলে লালা সে জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, তুমি বারবার ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে সাহায্যের জন্য, কিন্তু জমিদারের নিষেধ, এই জমিদার মহলে কেউ কোনোদিন সাহায্য পাবে না, তিনি দেবেন না কাউকে সাহায্য। কি বললে? আমার পিতার মন এমন ছোট যে কিনা এত বড় জমিদার, এত বিষয় সম্পদে যার, সে কিনা এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে কিছু সাহায্য করবে না? শোনো, তুমি এখনই যাও, ভিতরে গিয়ে আমার পিতাকে বলো সে যেন এক্ষুনি 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে মা ভিতর ঘরে গিয়ে প্রাণ কৃষ্ণ সিংহকে বললেন, বাবু আপনার সন্তানের আদেশ, দ্বারে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা সাহায্য দিতে হবে। সঙ্গে সঙ্গে প্রাণ কৃষ্ণ মনে মনে বললেন, এত বড় সাহস আমার ছেলে! একটু রিভাব রাখো, দুধের শিশু,
সেদিন তাকে হতে দেখলাম, আজ আমার ছেলে কিনা আমাকে অনুমতি করে, আদেশ করে। শোনো, 1000 টাকা নিয়ে তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে বলে দিয়ে এসো যতদিন সে নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা প্রকাশ না করে। সঙ্গে সঙ্গে 1000 টাকা সে ব্রাহ্মণকে দিয়ে ছোট্ট ছেলে লালাকে বলে উঠল, বাবু, আপনার পিতার আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন ততদিন যেন দান করবার ইচ্ছাটুকু আপনার প্রকাশ না হয়। ছোট্ট ছেলে লালা মনে মনে চিন্তা করলেন, আমার বাবার মন এত ছোট, আমি তারই সন্তান, যার এত বিষয় সম্পদ, সে 1000 টাকা দিতে পারছে না। বেশ, সোনাদারি, তুমি আমার পিতাকে বলে এসো যতদিন আমি নিজে রোজগার না করব ততদিন এই পিতৃ সম্পদ তার এক কোণাও আমি কাউকে দেব না। যাও, বলে এসো। সেই দিন থেকেই লালামা সর্বস্ব ত্যাগ করে, ওই 12 বছরের ছেলে লালা সব ছেড়ে মুর্শিদাবাদ ত্যাগ করলেন। ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতাদারে মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলে মনে মনে প্রতিজ্ঞা করেছে, যার মনের মানসিকতা এমন আমি তার মুখ দর্শন করব না। এত চেষ্টা করে তার পিতা সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় যে যা গিয়ে আমার ছেলেটাকে নিয়ে আয়, কিন্তু ছেলে আর ফেরে না। অভিমানে ক্ষোভে মনে মনে প্রতিজ্ঞা করেছে, আমি আর ফিরব না। কিন্তু মা, দেখতে দেখতে বাবার বয়স হয়ে গেল, শয্যাশায়ী হলেন বাবা, কিন্তু যাবার আগে তার সন্তানের মুখটা যে দেখবে সেটাও আর আজ নেই। সন্তানের মুখ দেখতে পারছে না। মৃত্যুর আগে শয্যাশায়ী হয়ে অন্তিম সময় প্রভুর চরণ স্মরণ করে বলছে, প্রভু, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যার কারণে আজ সন্তান হারা হয়েছি আমি, কিন্তু দয়াময়, আমি ছাড়া ওর আর কেউ নেই। প্রভু গো, আমার তো যাওয়ার সময় হয়ে গেল, তাই তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, তুমি ওকে কৃপা করে ওকে রক্ষা করো প্রভু, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। বলো এ জগতে হরি বল। সব কিছু
ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিলেন। প্রত্যেকটা মাতা পিতাই চায় সন্তান যেন ভালো থাকে, তাই লালার পিতা মৃত্যুর আগে নিজের সন্তানকে ভগবানের চরণে সঁপে দিলেন, তুমি দেখো প্রভু, তুমি ওকে রক্ষা করো। এই বলে প্রভুর চরণ স্মরণ করতে করতে যখন প্রাণ পাখিটা চলে গেল, মা অসার দেহ পড়ে রইল। সমস্ত প্রজাবর্গরা লালাকে গিয়ে বললে, দেখো যার প্রতি তোমার এত ক্ষোভ সে তো চলে গেল, এবার তো তুমি ফিরে চলো। সবাই মিলে লালাকে বলবার পর লালা ফিরে এলো নিজ ঘরে। আসবার পর সমস্ত জমিদারি তাকে বুঝিয়ে দিল, হিসাব নিকাশ বুঝিয়ে দেবার পর এবার লালা জমিদারি করতে আরম্ভ করলো। হরি বল, হরি বল। কিন্তু মা দেখতে দেখতে ছেলের বিবাহের বয়স হয়েছে, বিয়ে দিতে হবে তো, ছেলে বড় হয়েছে, তাই সবাই মিলে একটা সুকন্যার সন্ধান পেয়ে লালার বিবাহ দিল। হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল, হরি বল। জমিদার মহলে নতুন বউ এলো, তাই তো আনন্দ আনন্দ মহা আনন্দ। এইভাবে দিন যায়, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। দেখতে দেখতে তার একটা সন্তান হলো, যার নাম হলো নারায়ণ। আবার লালার একটা পালিতা কন্যাও আছে, যার নাম হলো সুমতি। তাহলে কতজন মা? পরিবারে কতজন হলো? 4 জন, তাই তো। সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। হঠাৎ একদিন তার দ্বারে এক ভিখারি এসে ভিক্ষা চাইছে। বাবু গো ভিক্ষাং দেহি। দ্বারে এসে যেই না ভিখারি ভিক্ষা চেয়েছে, সঙ্গে সঙ্গে লালা দ্বারে এসে দাঁড়িয়েছে। দ্বারে এসে বলছে, ভিখারি তুমি ভিক্ষা নেবে? কি করো তুমি ভিক্ষা নিয়ে? আর কেনই বা তুমি ভিক্ষা করো বলো? বাবু আমি ভিক্ষা করি কেন শুনবে? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, বাবু গো, বাবু, আমি হলাম দিনে ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তা না হয় বুঝলাম, তা ভিক্ষা নিয়ে কি করো? আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো, বাবু গো, ও বাবু, আমার ঘরে আছে ওই গিরিধারী। ও তারে তারে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আচ্ছা ভিক্ষা করে কি করি জানো বাবু? তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। ও বাবু আমি হলাম হরি বল, হরি বল, দিন তাই তো ভিখারি। হরি বল। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। এবার কিন্তু বেশি হাত উঠলো না, কি ব্যাপার?
হ্যাঁ, গল্প শুনবেন? গল্প সিরিয়াল দেখেন আপনারা? মিথ্যা কথা। দেখুন এখানে হরিবাসরে বসেও অনেকে আছে খুঁটি খুঁজে বেড়ায়, কোথায় আছে খুঁটি, একটু বসে বসে হেলান দিয়ে কীর্তন শুনবো। সব জায়গায় আমরা আরামটা খুব ভালোবাসি, তাই না? হ্যাঁ, তা সিরিয়াল দেখেন? সিরিয়াল হয় এখনো? সিরিয়াল কথার অর্থ কি? যার কোনো শেষ নেই। হ্যাঁ, তা সিরিয়ালটা খুব মনোযোগ সহকারে দেখেন, তাই না? দেখবেন না আস্তে, এই যে এত সুন্দর হরিবাসর তো, আস্তে আস্তে যারা কীর্তনের ভক্ত তারা কিন্তু এখান থেকে উঠবে না, আর যারা কীর্তনের ভক্ত নয় তারা ওই কিছুক্ষণের জন্য থাকবে, তারপরে একটু 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 করে উঠে চলে যাবে। কেন? তারা একটু ঘুমাতে ভালোবাসে। কীর্তন শুনে কি হবে? শরীর খারাপ হয়ে যাবে রাত জাগলে, শরীরটা ঠিকঠাক রাখতে পারবো না ধরে, রাত জাগলে শরীর খারাপ হবে। রাত জাগলে কি হবে? ঘুমটা ঠিকঠাক না হলে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, তারপরে অম্বল হবে, স্কিন নষ্ট হয়ে যাবে, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। কত যত্ন আমাদের শরীরের উপর, কি তাই তো? আসতে গল্প খুব ভালোবাসি আমরা। দাদা ভাই এত কষ্ট করে আয়োজন করেছি গল্প করার জন্য। বলছি বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাকে সেবা দেওয়ার জন্যই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। দেখুন কত সুন্দর কথা। তা বলছে বেশ ঠিক আছে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি আসছি। এই বলে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে, একটা সুন্দর বড় পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। নাও ধরো। এর মধ্যে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, এগুলো দিয়ে কি করব? আমার মতো তুমিও ধনী হয়ে যাবে, যাও নিয়ে যাও। সেই ভিখারি মাথায় করে নিয়ে যখন পথে যাচ্ছে, লালা দরজার কাছে দাঁড়িয়ে আছে মা। কিছুটা পথে যাবার পর ভিখারি কি করলো? সেই পুটুলিটা নিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ লালা বলে উঠলো, ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু দিয়েছি তুমি এইভাবে ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু, আমি তো নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, কে যেন হঠাৎ আমাকে পিছন থেকে ডেকে বলল, ভক্ত, ভক্ত, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও, তুইও বুঝি ধনী হতে চাস? না রে, ফেলে দে ওসব, সব ফেলে দে, কিছুই নিয়ে যাস না। ওরে, ধারে ধারে ভিক্ষা করে যা পাস আমি তাতেই খুশি রে, সব ফেলে দে, আয় আমার কাছে ফিরে আয়। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, দূরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। দূরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ভুল করিস নি আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নি আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। বাবু, তাই তো আমি কিছু নিতে পারলাম না। আমাকে যেন কে বলল, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। অর্থাৎ তাই আজ ভিখারি বলছে, বাবু আমাকে বিদায় দাও বাবু, আমি চলে যাই। লালা বলছে, তুমি এক কাজ করো, তাহলে আমার ঘরে থাকো, আর তুমি কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু, এই মহলে থাকলে আপনার মতো দশা আমারও হবে। আপনি যেমন ভগবানকে জানেন না, বোঝেন না,
আর আপনার এই মহলে থাকলে আমারও সেই একই অবস্থা হবে, আমিও গোবিন্দকে ভুলে যাব। ওই সুন্দর রাজমহলে থাকলে, জমিদার মহলে থাকলে আমি গোবিন্দকে ভুলে যাব। সত্য কথা মা। ভগবান দেখুন এলেন কোথায়, এসেছিলেন কাঙালিনীর ঘরে, মা সচী মায়ের ঘরে। হ্যাঁ, কুড়ে ঘরের মধ্যে এসেছিলেন আমার গোবিন্দ। তিনি তো কাঙালের হরি, তিনি তো কাঙাল জীবকে তিনি বড় ভালোবাসেন। তাই আজ বলছে বাবু আমাকে বিদায় দাও, আমি চলে যাই। চলে গেল। আর যেই না চলে গেল, লালা মনে মনে চিন্তা করছে তাহলে বোধহয় এই জমিদার মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। এটাই কিন্তু তার মনের মধ্যে ভাবনা এসে গেল যে এখানে থাকলে কি সত্যি ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করতে করতে ভিতরে যাচ্ছে। আর যেই না ভিতরে গিয়েছে, ঘরের ভিতরে, সেখানে গিয়ে দেখছে আর এক কাণ্ড। কি? একটা কাজের মেয়ে, সে জমিদারের বিছানায় শুয়ে আছে। তা কাজের মেয়েকে জমিদারের বিছানায় শুয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে লালা চিৎকার করে বললেন, কে আছিস? ওর এত বড় সাহস, জমিদারের বিছানায় ঘুমায়? শোন, ওকে ধরে নিয়ে যা। আর ও যে জমিদারের বিছানায় ঘুমিয়েছে, এর জন্য ওর 30 ঘা বেত্রাঘাত কর। বলার সাথে সাথে কাজের মেয়েটা বিছানা থেকে উঠে একবার চিৎকার করে কেঁদে উঠলো, আর একবার হেসে উঠলো। আর যেই না হেসে উঠেছে, আবার হাতটা চেপে ধরেছে। চেপে ধরে বলছে, হাসলি কেন বল? তোকে 30 ঘা চাবুকের আঘাত করবে এই কথা শুনে তুই হাসছিস কেন? হাসছিস? বাবু, আপনারই এই মহলে আমি এতদিন কাজ করছি। এই জমিদারের বিছানায় কিছুক্ষণের জন্য ঘুমিয়েছি, শুয়েছি বলে আপনি আমার জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করলেন, তাই আমি হাসছি। অপরাধ যখন করেছি শাস্তি তো পাবই, সেই জন্য হাসছি। কিন্তু কাঁদছি কেন জানো বাবু? আমি যদি কিছুক্ষণ ঘুমিয়ে 30 ঘা সাজা পাই, আর আপনি স্বয়ং এতদিন এই জমিদারের বিছানায় ঘুমিয়ে আসছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা মনে মনে চিন্তা করছে, সত্যিই তো এই মেয়েটি যদি কিছুক্ষণের জন্য জমিদারের বিছানায় ঘুমিয়েছে বলে আমি তাকে 30 ঘা সাজা দিই, তাহলে আমিও তো এই বিছানায় এতকাল শুয়ে এসেছি, তাহলে আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। মা, তুই আজ আমার চৈতন্য ফিরিয়ে দিলি, আমায় ক্ষমা করে দে মা। আমার অপরাধ হয়েছে, তবে আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা দিলাম। আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। আর ঘুমাবো না, না না ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পার। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। ওই না এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না আর পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। এই পণ করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। চিন্তা করলেন তাহলে এই পালঙ্কে আমি আর ঘুমাবো না। কোথা থেকে একটু একটু করে চৈতন্য হচ্ছে বাবা, একটু একটু করে পরিবর্তন হচ্ছে। প্রথমে চৈতন্য হলো কোথা থেকে? এক ভিখারির কাছ থেকে, যে এই মহলে থাকলে কখনো ভগবানের কথা মনে থাকে না, ভগবানকে ভুলে যাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকলে। কি তাই তো? সুখে থাকলে কেউ ভগবানকে ডাকে? दुख पाए से हरि भाजे सुख न भाजे, कई सुख में जे हरि भाजे दुख कहाँ से है रे मनुआ, दुख कहाँ से। अर्थात दुख যখন আসে তখন আমরা ভগবানকে ডাকি। যখন আমাদের ঘরের ছেলে মেয়েরা চুলির মুঠি ধরে মা বাবাকে রাস্তায় নামিয়ে দেয়,
তখন আমরা ভগবানকে জানি, চিনি, ভালোবাসি, তাই না? কিন্তু যখন সুখ আসে তখন ভগবানকে ডাকি, দিন অন্তে একবার সেবা দেব সেই সময়টুকুই হয় না। সারাদিন রান্নাঘরেই জীবনটা কেটে গেল, নানাবিধ চব্যচস্য রাঁধতে গিয়ে ভগবানকে দিনে একবার সেবা দেব, সেবা তো দেন নিশ্চয়ই, দেন না? দেন তো সেবা? কি সেবা দেন? কি হয়েছে? বসুন বসুন। কি লাজ বাজ ধরবেন নাকি? তাহলে বসুন। কটা বাজে এখন? 6টা 7টা বাজে বোধ হয়। 12টা? তাহলে তার লাজ বাজ পাওয়া যাবে না। তাহলে বসুন বসুন। আরে জীবনে এমন একটা দিন আসবে সেদিন জনমের মতো ঘুমিয়ে পড়বো, আর মন চাইলেও তাকাতে পারবো না। তাহলে এত তাড়াতাড়ি ঘুমকে আহ্বান করার দরকার নেই। হ্যাঁ, একটু বসুন, যেটা আমাদের জীবনের সার সেটা একটু গ্রহণ করুন, আস্বাদন করুন। তা যাই হোক, একটু বলিনি মা, কি সেবা দেন? ঠিকঠাক বলবেন কিন্তু। বাড়িতে কৌটা ভর্তি করা আছে কি? আমি দেখেছি। বাতাসা, নকুল দানা কটা করে দেন? হাত তুলে দেখান কটা করে দেন। 4টে করে? কপাল ভালো গোবিন্দের। একটা 24 ঘন্টার মধ্যে একটা নকুল দানা, দুটোও দেয়। চিন্তা করে খাবে খাবে না খাবে না খাবে, অত সময় নেই। হ্যাঁ, তাই তো। কিন্তু নিজেদের বেলায় কবার খাই আমরা দিনে? 3 বার। ঠিক করে হিসাব করে বলুন। সারাদিনে যখন যা পাচ্ছি তাই খাচ্ছি। 5 বার 5 বার। তাহলে খাওয়ার শেষ আছে আমাদের? কিন্তু ভগবানের বেলায় নকুল দানা, তাও ঠিক 24 ঘন্টা, সেদিকে আর ফিরেও তাকাবো না। অনেকের বাড়িতে আমি দেখেছি গোবিন্দের চিত্রপট আছে, একটা সিংহাসনও নেই, একটা তক্তার উপরে চিত্রপট বসানো আছে, সেখানে ঝুল ময়লা ভর্তি হয়ে গেছে, আর নিজেদের ঘরের মধ্যে এসি লাগানো আছে। এই তো ভগবানকে ভালোবাসে, কিন্তু চাইবার বেলায় আমরা কম চাই না। হ্যাঁ, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, শরীর ভালো রাখো, স্বামী ভালো রাখো, ছেলে ভালো রাখো, ধন দাও, যশ দাও, মান দাও, কুল দাও, সব দিয়ে যাও, কিন্তু দেবার বেলায় ওই একটা নকুল দানা। কি ভালোবাসি আমরা, দেখুন। নিজের বাচ্চাকে একটা নকুল দানা দিয়ে সারাদিন রেখে দেবেন, আর কিছু খেতে দেবেন না। পরের দিন সকালবেলা গিয়ে আবার খোঁজ নেবেন, একটা নকুল দানা দিয়ে আসবেন। কি পারবেন তো? পারবেন? কেন পারবেন না? ভগবানকে দেন কি করে তাহলে? এই জায়গা থেকে আমাদের চৈতন্য হতে হবে যে আমরা ভগবানকে দিচ্ছি কিন্তু নিজেরা পাচ্ছি না সেবা করে থাকতে। একটা কি দুটো নকুল দানা দিয়ে সারাদিন কাটাতে পারছি না, তাহলে ভগবানকে কি করে দেব? নিজে খেতে গেলে তার কথা মনে পড়ে যাবে, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। মনে পড়ে যাবে যে আমি যেটা খাচ্ছি, বাজার থেকে খাবার আনার সময় বাবা মনে মনে চিন্তা করে যে বাড়ির মালিক সেভাবে বাড়িতে 5 জন আছে, 5টা রসগোল্লা নিয়ে যাব, কিন্তু 5টা রসগোল্লার টাকাটা যে যোগান দেয় তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে? আসে না। কে মনে রাখে তার কথা? কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন ছুটে চলে যাবেন সবার আগে বিপদ ভঞ্জন মধুসূদনের কাছে, তুমি একবার রক্ষা করো দয়াময়। কিন্তু ভালোবাসার বেলায় আমরা বাসতে জানি না, কারণ মায়ার জালে আবদ্ধ হয়ে বসে আছি তো। ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ। শাস্ত্রে বললেন আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণীর সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারে সব। এখনো সময় আছে, সৎ কাজে লাগতে হবে, সৎ কাজ করতে হবে, ভগবানের সেবা দিতে হবে। ভগবানের চরণে যদি দান ধ্যান করতে পারেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখতে পারেন,
কলিযুগে আর কিছু করা লাগে না, ধ্যান তপস্যা যাগযজ্ঞ কিছুই নেই। তা যা বলেছে দান ধ্যান হয় না। হরে কৃষ্ণ। ভগবানের জন্য কেউ যদি দক্ষিণা দিতে যায়, মনে পড়ে গেল কথাটা বাবা, দক্ষিণা দেওয়ার সময় মনে করুন এই যে আমাদের কমিটি দাদারা আছে এখানে, সবার বাড়িতে চাঁদা তুলতে গিয়েছিল তো, হ্যাঁ, কেউ যদি 100 টাকা চাঁদা দিয়েছে, মানে কারোর বাড়িতে গিয়ে 100 টাকা চাঁদা চেয়েছে, সে দিয়েছে। পাশের বাড়িতে গিয়ে 200 টাকা চাইলে সে কিন্তু দু কথা শুনিয়ে দেয়, এই ওই বাড়ি থেকে তুমি 100 টাকা নিলে আমার বাড়ি থেকে 200 টাকা নেবে কেন, বলে না? হ্যাঁ, টুম্পার মা 100 টাকা দিয়েছে, আমি কেন দেব? তার মানে কি আমরা কিন্তু একবারও ভেবে দেখি না যে এই দক্ষিণা, এই যে চাঁদা চাইছে, এটা তো ভগবানের সেবার জন্য, এটা তো নিজে খাবে বলে নয়। কিন্তু সেখানেও আমাদের কৃপণতা। আবার অনেকে বলে এই অত টাকা দিবি না, জানো খবরদার অত টাকা দিবি না। হ্যাঁ, এবছর 5 টাকা নাও, পরের বছর আবার 5 টাকা বাড়িয়ে দেবো। হরি বল। যেন মনে হচ্ছে ভগবানকে ভিক্ষে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই আমরা আস্তে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওমা ভগবানের জন্য দক্ষিণা দিতে গিয়ে মানি ব্যাগে হাত ঢোকালে হাত আর বেরোয় না, বেরোয় খোঁজাখুঁজি চলে বাবা। ছোট কটার কয়েনটা যেটা আছে, ছোট টাকা, সেটা ভগবানের সেবায় দেবে। ভগবানের বেলায় কৃপণতা। ভগবানকে দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দিই, কিন্তু নিজের বাচ্চা যদি বলে যে ওই দোকানে সব থেকে বড় জিনিসটা, বড় খেলনাটা আমার চাই, বাবা বলবে তাই দেব বাবা তোকে, তাই দেব। কিন্তু ভগবানের বেলায় তখন চিন্তা হয় যে কি দেওয়া যায়, বাতাসা, চিনি, নকুলদানা, 16 আনা, এর বেশি আর দেওয়া যাবে না। এখন ভগবান বলছে ওরে তোর মানি ব্যাগে কত টাকা, ব্যাংকে কত টাকা, ঘরে কত টাকা, সবই তো আমি দিয়েছি, আমি তো জানি তোর কোথায় কত আছে। তুই যদি আমার বেলায় কৃপণতা করিস, এমন একটা পোকা ফল তোকে দেব। ওই যে কথা, একটা শ্লোক আছে না, যে ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, অর্থাৎ এমন একটা পোকা ফল আমি দেব তোকে, যে কিনা ওই পোকা ফলের পিছনে টাকা ঢালতে ঢালতে, ডাক্তার বৈদ্য করতে করতে তোর ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। তুই এদিক থেকে দিবি না, অন্য দিক থেকে সব ফুরিয়ে যাবে। এক জায়গায় গানে গিয়েছিলাম, তা সেই কমিটির ভক্তগণ আমাকে বলছে, জানেন দিদি, চাঁদা তুলতে গিয়েছি, তা প্রেসক্রিপশন দেখাচ্ছে, দেখো কত রোগ ব্যাধি হয়েছে শরীরে, এই রোগের পিছনে টাকা দিতে দিতে আর আমার কাছে টাকা নেই, আমি চাঁদা বেশি দিতে পারবো না। তাই এটাই তো হবে, তুমি এদিকে দেবে না, অন্য দিকতে চলে যাবে তোমার। আর যদি বাঁচতে চাও তাহলে এই দিকে দাও, ওই দিকটা তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি গোবিন্দকে দেবে, গোবিন্দ তোমাকে রক্ষা করবে। তুমি তার বেলায় কৃপণতা করবে, তাহলে তো তোমাকে পোকা ফলই গ্রহণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভগবান বলেন এবছর যা দিয়েছি দিয়েছি তোকে, তুই যদি এ জন্মে দিয়েছি, তুই যদি সৎ কাজে লাগাতে পারিস লাগা, তাহলে তোর উন্নতি হবে। আর তুই যদি সৎ কাজে না লাগাস, তাহলে পরের জন্মে তোকে ভিখারি করে পাঠিয়ে দেব। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই নেয়া পাবি, তাতে তোর সংসার কাটাতে হবে। হরি বল, হরি বল। তাহলে এবার বিচার করুন আপনারা কি করবেন। দানে আপনি 10 টাকা দেবেন, ভগবান আপনাকে 20 টাকা ফিরিয়ে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেই পর্যন্ত আপনাকে ভরসা, বিশ্বাস রাখতে হবে। আমরা বিশ্বাসই করতে পারি না, ভরসাই করতে পারি না। হ্যাঁ, ভরসা রাখো, বিশ্বাস রাখো, তবেই তো। দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করো। দান অনেক রকমের আছে মা, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, আছে না? 3টে দান শ্রেষ্ঠ। 3টে দানের কথা আমি বলি। এই 3টে দানের মধ্যে একটা দান শ্রেষ্ঠ, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এই যে 3টি দান, এর মধ্যে তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করার জন্য টাকা দেয়, দেয় না? কেউ যদি কোনো উপকার করে দেয়,
সে বলে দেখ তোর এই উপকার করে দেব, তুই আমাকে খাওয়াবি তো? হ্যাঁ নিশ্চয়ই। এটাও কিন্তু একটা দান, অর্থাৎ 500 টাকা দিল, যা তোকে দিয়ে দিলাম, খেয়ে নিস। তার মানে এটাও একটা দান। এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ এই দান যে করবে আর যে গ্রহণ করবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দান কেমন? রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি হরিবাসরে দান করলেন, আর তার পিছনে আপনার উদ্দেশ্য থাকলো। কি উদ্দেশ্য? আমি যখনই যাব বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে, এটাকে বলা হয় রাজসিক দান। হ্যাঁ, যশ খ্যাতি পাওয়ার আশা, এই দানও বৃথা। আর সাত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, আপনি সেটুকুই ভগবানের সেবায় দিলেন, কিন্তু তার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করতে পারে, পরের বছর যেন ছাদটা ঢালাই করতে পারি, পরের বছর আমার নাতিটা যেন চাকরি পায়, এই যে একটার পর একটা আমরা কামনা করি, এই কামনা ছাড়া কেউ যদি শুধুমাত্র গোবিন্দ সেবার নিমিত্তে দান করতে পারে, সেই দানকে বলা হয় সাত্বিক দান। তাই দান করলে সাত্বিক দান করো, কিছু চাইবার দরকার নেই, না চাইতেই সব পাওয়া যায়। হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে সব ভুলে গিয়ে প্রাণ ভরে আত্মনিবেদন করে একবার প্রভুর চরণে হরি বল বলবো। সবাই হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কই দেখি হাতটা তুলুন। এ জন্মে পেয়েছেন, যদি না তোলেন পরের জন্মে আর পাবেন না। তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নিবা। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। গতি নাই গতি নাই। ভালো করে শুনে নিন কি বলছে। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মন রে, গতি নাই গতি নাই, হরি বল হরি বল। আর গতি নাই এই হরি নাম ছাড়া, ভবন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। হরি বল মনে রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল। মনে রে আমার। সামনে একটা মন্দির হচ্ছে আপনাদের এখানেই, আপনারা সবাই জানেন। তো আমাদের দাদা ভাই তিনি বলছিলেন যে তিনি অনেক অর্থ এই মন্দিরের জন্য তিনি দান করেছেন, অনেক অর্থ দিয়েছেন তিনি।
এখনো পর্যন্ত তিনি দিয়ে যাবেন। কিন্তু সবার কাছে আমি বলবো, আপনাদের কাছে বলবো, মন্দির কখনো কারোর একার হয় না, ভগবান কখনো কারোর একার নয়। হ্যালো, একটু রিভাব রাখো না ভাই। তো আপনারা যতজন ভক্ত এখানে আছেন সবাইকে বলবো, এবং যারা এখানে আসেননি তাদেরকেও আপনারা বলবেন, এই মন্দিরে শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য, ভগবানের সেবার জন্য আপনাদের যার যতটুকু ক্ষমতা কিছু একটু দান করে যান, একটু দান করে যান। ভগবানের মন্দির নির্মাণ হবে, প্রতিনিয়ত আপনারা আসবেন, প্রভুর দর্শন করবেন, প্রভুর চরণে সেবা দেবেন, এইটুকুই আমাদের জীবনে থাকবে, আর কিছুই সঙ্গে যাবে না মা। তাই কখনো ভাববেন না যে অমুক জায়গায় মন্দির হচ্ছে, অমুকের মন্দির আমরা কেন দেব। এই মানসিকতা যেন, এই ছোট মানসিকতা যেন কখনো কারোর মধ্যে না আসে। ভগবানের সেবা আপনি যেখানে, বৃন্দাবনে তো যান না, সেখানে গিয়েও তো অনেক কিছু দান করে আসেন। বলতে তো পারেন বৃন্দাবনে তো আর আমরা থাকি না, আমরা কেন দেব। এই ভাবনাটা যেন না আসে। ভগবান সর্বত্রে থাকেন, সবার হৃদয় মন্দিরে থাকেন। আপনি এখানে বসে ভগবানকে সেবা দেবেন, বাড়িতে বসে সেবা দেবেন, সবই সেবা। কিন্তু আপনাদেরই সামনে যে মন্দির তৈরি হচ্ছে, আপনারা নিয়মিত আসবেন, সেবা দেবেন, দেখবেন, দর্শন করবেন, মনের কথা জানাবেন প্রভুর চরণে, এটা কিন্তু কম পাওয়া নয়। তাই সবাই যে যা পারবেন, যদি কেউ বেশিও দান করতে পারেন করবেন, এইটুকুই থাকবে, আর কিছুই থাকবে না, কিছুই সঙ্গে যাবে না। যদি হাজার কাজের মধ্যে দিয়ে একটু সৎ কাজ করতে পারেন, এটাকে সৎ কাজ বলা হয়। হ্যাঁ, দান ধ্যান তো অনেক কিছুই করেন, অনেক কিছু দান ধ্যান করেন, কিন্তু মন্দিরের জন্য আপনারা দান করবেন। আর যদি এখানে কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকে, কেউ যদি এখানে বলে যে হ্যাঁ আমি মন্দিরের জন্য এটা দান করব, বলতে পারেন, আমি আছি, আমার সামনেই বলতে পারেন। যদি এমন কোনো ভক্ত থেকে থাকে, মন্দিরের জন্য, কারোর ব্যক্তিগত নিজের জন্য নয়, শুধুমাত্র মন্দিরের জন্য। জয় নিতাই, জয় জয় নিতাই। আমরা লীলার মধ্যে থাকি, লীলার মধ্যে প্রবেশ করি। এদিকে কি হলো মা, সেই দিন থেকে লালা কিন্তু আর বিছানায়, জমিদারের বিছানায় ঘুমান না। একদিন হঠাৎ লালা, তিনি গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন। সকাল হতে না হতেই পালকি চেপে গেলেন, গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে বেলি অবসানকালে ফিরে আসছে। ঠিক সন্ধ্যা আগত, সেই সময় পালকি চেপে যখন ঢুকছেন লালা, এমন সময় চিৎকার করে একটা রজক কন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা শুনছে কে? কথাটা শুনছে প্রতিধ্বনি, লালা শুনছে। কি শুনছে লালা? বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়, বেলা গেল, সন্ধ্যা হলো, আর বেলা গেল, সন্ধ্যা হলো। আমাদের মতো জীবকে বলছে, শিক্ষা দিচ্ছে মহাজন পদাবলীতে। কি বলছে? বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তার
যখন পালকি চেপে আসতে আসতে এই কথাটা শুনেছে মা, সঙ্গে সঙ্গে পালকি থামিয়ে লালা পালকি থেকে বাইরে এলেন। যে রজকন্যা তার পিতাকে বলছে বেলা যায় বাসনায় আগুন দাও, রজকন্যা অর্থাৎ ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের যে ধোপা বলা হয়, রজক বলা হয়। আগেকার সময়ে তো এত ডিটারজেন্ট পাউডার ছিল না, আগেকার সময়ে কলার পাতাকে শুকিয়ে সেটাকে বলা হয় বাসনা। আর ওই বাসনাটাকে যখন আগুনে পোড়ানো হয় একটা খার আসে, খার তৈরি হয়, সেই খার দিয়েই কাপড় কাচা হতো। তাই রজকন্যা চিৎকার করে বাবাকে বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর এই কথাতে লালা শুনছে, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। হরি বল হরি। বেয়ারাকে বলছে, পালকি থামা, আমাকে একটু নিচে নামিয়ে দে তো। নিচে নেমে ধীরে ধীরে সেই কন্যার কাছে এসে বলছে, মা কি একটা বললি আমায়, আমি যেন শুনতে পেলাম। কি বললি আবার বল, কি যেন বললি? বাসনায় বল, বাসনায় আগুন দাও। না তো, আমি তো একথা বলিনি, আমি বলেছি বাসনায় আগুন দাও। না না, তুই একথা বলিসনি, তুই বলেছিস বাসনায় আগুন দাও। ঠিকই তো বলেছিস মা, ভয় পাস না। ওরে সত্যি তো জীবন বেলা বয়ে যায়, এবার তো বাসনায় আগুন দিতে হবে। দেখতে দেখতে সময় চলে এলো, এবার যে ঘরে ফেরার পালা পড়েছে বাবা। ওরে আমি আর থাকতে চাই না, আর কিছু ভালো লাগে না রে, আমি এবার চলে যেতে চাই, নিজের ঘরে ফিরে যাব, আপন জনার কাছে ফিরে যাব, সমস্ত কামনা বাসনায় আগুন দিয়ে। ছুটতে ছুটতে পালকি চেপে নিজের জমিদার মহলে এসে তার কন্যা সুমতিকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দে তো। কোথায় যাবে তুমি বাবা? দে মা, সাজিয়ে দে। আমার বলতে যা কিছু সর্বস্ব তোদের জন্য রেখে দিয়ে এবার আমি আমার নিজের ঘরে ফিরে যেতে চাই বাবা, আপন ঘরে ফিরে যেতে চাই। আমার নিজের ঘর যেখানে সেখানেই চলে যাব। বাবা কোথায় সেটা? তুমি কি বলছো? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। মা আমাকে সাজিয়ে দে, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে
যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। জনমের মতো মা 3 জায়গা থেকে শিক্ষা পেল লালা, এক ভিখারি, এক ধোপার মেয়ে আর এক কাজের মেয়ে। এই চৈতন্য হওয়া মাত্রই একটু একটু করে যখন তার চৈতন্য হলো, সব ফেলে রেখে ওই মুর্শিদাবাদ থেকে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে, কাউকে কিছু না বলে, গোটা জমিদারি ফেলে রেখে এবার চললেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে। হরিবল হরিবল। এতদিন পর বুঝলো যে কে আমার আর কে আমার নয়, সব ফেলে চলে গেল। জমিদারি সুখ পেলে কেউ আর কষ্ট পেতে চায়? কি চায়? কেউ যদি জমিদার হতে পারে সে কি আর কষ্ট করবে? বাড়িতে তো তার 5টা কাজের লোক থাকবে। কিন্তু লালা কি হলো মা, যে সব ফেলে চলে গেল? কি পেল সুখ? কি পেল? তার শিক্ষা হলো কি? সব ফেলে যখন চলে গেল, দেখতে দেখতে 2-1 মাস কেটে গেল, বৃন্দাবনে এসে পৌঁছালেন লালা। এলো কেন? গোবিন্দ দর্শন পাবার জন্য, গোবিন্দের চরণে থাকবার জন্য। এখন এসে বৃন্দাবনের ভিতরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে বালু রাশির উপরে সে রাত্রি অতিবাহিত করলো। রাত্রি অতিবাহিত হবার পর সকাল হতে না হতেই লালা দেখছে বেশ কয়েকজন ব্রজবাসী, তারা মাথায় করে একটা করে ডালা সাজিয়ে সবাই সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে। তখন লালা জিজ্ঞাসা করছে, এই যে ব্রজবাসী, এই যে ব্রজবাসী, এই যে তোমাদের বলছি, তোমাদের কি গল্প করছো গো? কি বলছো বলো না, বলো কি বলছো বলো। 3 মুখ এক জায়গায় করে কি যেন একটা বলছো, বলো। আর বলতে পারছি না। বলছি আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছি। ও, তোমরা বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ? আমাকে নিয়ে যাবে? নিয়ে যাবে? তা চলো, তবে আমাদের সঙ্গে এই রাধা নাম গাইতে গাইতে যেতে হবে। চলো, গাইতে গাইতে যাচ্ছি। এই যে তাহলে চলো যাই। হ্যাঁ, রাধে 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 বল বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বল রাধে 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 বল। 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 রাধে 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 জোরে জোরে। রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল বল। বল রাধে 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 বল। রাধে 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 বল। আর পিছন দিক থেকে লালা যাচ্ছে মা, ব্রজবাসীর পিছনে পিছনে লালা যাচ্ছে। কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ 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 বল। 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 বন্ধ করো। এ নাম গাইছো কেন? এই নাম তো এখানে কেউ গায় না। কি নাম করে? এ নাম এখানে কেউ গায় না। আমরা যে নাম করছি রাধা নাম, এই নামটা তোমাকে করতে হবে। তা বললে তো হবে না। এই নাম তার মানে আচ্ছা, কি কি বলবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। হাত তুলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল 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 বৃন্দাবন কি রাধে রাধে সবাই মিলে হাত তুলে বলতে হবে বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুंड की শ্যাম কুंड की সারাদিন কি না খেয়ে আছেন খেয়েছেন তাহলে একটু জোরে জোরে বলুন হাত তুলে বৃন্দাবন की যমুনা মাই की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की बिलास वन की मोहन वन की माधवी वन की लौह वन की निधु वन की केशी घाट की बंशी बट की तम्र वन की कमल वन की আরেকটু হাত তুলে माधवी वन की लौह वन की आगे पीछे दाहिने बाएं बोले बोले में ऊपर नीचे राधे 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 बोल राधे 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 बोल राधे हरि बोल नाय गौर हरि बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल এসে পৌঁছালো মন্দিরে বাকি বিহারীর মন্দিরে মন্দিরে সেবা হলো সেবার পর ভালো ভালো প্রসাদ দিল লালাকে যেহেতু জমিদার তো তাই যেমন তেমন প্রসাদ তো দেয়া যাবে না ভালো ভালো প্রসাদ দিয়েছে লালাকে আর সেই প্রসাদ সেবা করার পর রাত্রিটা আবার ওই গোবিন্দ কুণ্ডের তীরে ঘুমিয়ে কাটিয়ে দিল সকাল হতে না হতেই তার সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে বাবাজিকে দর্শন করে ছটফট করে লালা উঠে দাঁড়িয়েছে ওমা বালি দিয়ে একটা সুন্দর করে বালিশ বানিয়ে নিয়েছে কেন শুধু বিছানায় মানে বালির ওপরে ঘুম আসছে না তো তাই একটা বালি দিয়ে বালিশ বানিয়েছে এখন বাবাজি যেই না সকালবেলা লালার সামনে দাঁড়িয়েছে লালা বাবাজিকে দেখে করজোড়ে বলছে বাবাজি তুমি কে পাশে এক ভক্ত বলছে উনি হলেন বৃন্দাবনের বাবাজি ওনার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো হ্যাঁ কিন্তু বাবাজি তুমি বলতে পারো এই বৃন্দাবনে আমি কিভাবে গোবিন্দ দর্শন পাবো বাবাজি বলছে তুমি গোবিন্দ দর্শন করবে বলে এসেছো তোমার বাড়ি কোথায় তুমি থাকো কোথায় আমার তোমার পরিচয় আমার নাম লালা ও তুমি লালা তার মানে সেই জমিদার ছিলাম আজ আর নেই আচ্ছা তা বালি দিয়ে সুন্দর করে বালিশ বানিয়েছো কেন বুঝেছি সেই জমিদারি সুখ এখনো ভুলে যাওনি শুধু শুধু কি ঘুম হয় মাথায় বালিশ না থাকলে তাই একটা বালি দিয়ে বালিশ বানিয়ে নিয়েছো তাই না যেই না বলা সঙ্গে সঙ্গে লালা সেটাকে ভেঙে ফেলে দিল বাবাজি তুমি একবার বলো না কোন উপায়ে আমি গোবিন্দ দর্শন পাবো তুমি গোবিন্দ দর্শন পেতে চাও আচ্ছা তোমার কি দীক্ষা হয়েছে না দীক্ষা যদি না হয় তাহলে গোবিন্দের দেখা কি করে পাবে বল হ্যাঁ বাবাজি তাই যদি হয় তাহলে তোমার চরণ শরণ নিচ্ছি তুমি আমায় দীক্ষা দাও এখনো তো তোমার সময় হয়নি লালা সময় হলে তোমায় দীক্ষা দিয়ে যাব বেশ লালা প্রতিদিন কি করে মা ওই মন্দিরে মন্দিরে প্রসাদ পায় মন্দিরে মন্দিরে প্রসাদ পায় আর ওই গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা কাটায় হঠাৎ একদিন
বাবাজির সামনে দেখা। বাবাজি বলছে লালা দেখি 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 তোমার হাতটা বাড়াও তো দেখি কি কি প্রসাদ দিয়েছে দেখি। ও যতই হোক তুমি তো জমিদার, তোমাকে তো আর যেমন তেমন প্রসাদ দিতে পারে না। বাবাজি তুমি এমন করে বলো না, তুমি আমায় বলে দাও আমি কি করব। লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটালে হবে না, কর্ম করতে হবে। কি কর্ম? শোনো লালা, আমি যা বলবো পারবে করতে? কি আপনি বলুন বাবাজি কি করতে হবে। নাও ভিক্ষার ঝুলি দিলেন মা। শোনো লালা, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, ওই দারে দারে ভিক্ষা মেগে আনো, ওই না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নামে করো, আর দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গান করো, দারে দারে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ পদ করো সার। ওমা দেখুন কেমন পরীক্ষা। সর্বস্ব ত্যাগ করে চলল বৃন্দাবনে, সেখানে গিয়ে ওই বালু রাশিতে দিন কাটালো, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে দিন কাটায়। এরপর আবার বাবাজি তাকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিল। বলে দীক্ষা নেওয়ার সময় তোমার এখনো হয়নি, দীক্ষা নিতে গেলেও তার একটা সময় লাগবে। তাহলে ভাবুন এবার কি হলো মা, কাঁধে দিল ভিক্ষার ঝুলি, যাও ঘরের মধ্যে বসে থেকে আর মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে ভগবানের ভক্ত হব বললে হওয়া যায়? অত সহজ না, কর্ম করো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করে দিল। প্রতিদিন ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন তার সন্তান, তার স্ত্রী, তার কন্যার সঙ্গে বৃন্দাবনে দেখা। তার স্ত্রী মানে কাত্যায়নী স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে করজোড়ে বলছে, স্বামী এ তোমার কেমন বেশ। স্বামী গো, যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, কিন্তু আমি সহ্য করতে পারছি না। তুমি ঘরে ফিরে চলো স্বামী, ঘরে ফিরে চলো। কাত্যায়নী আমি তো আমার ঘরে চলে এসেছি, কোন ঘরে যেতে বলছো তুমি? আমি তো আর যেতে পারবো না। বাবা আস্তে, তুমি যদি না যাও তাহলে এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই, তুমি সেই মন্দিরে থাকবে। সঙ্গে সঙ্গে লালা বললেন, তাহলে তুই যদি তৈরি করে দিতে পারিস আমার তাতে কোনো দ্বিধা নেই। নিজের পুত্র নারায়ণ সেই সময়ে ওই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিলেন, যেটা আজও আছে। যারা দর্শন করেননি দর্শন করে আসবেন, বৃন্দাবনে লালার মন্দির এখনো আছে। সেই মন্দির নির্মাণ করে সেই মন্দিরে একটা বিগ্রহ স্থাপন করলেন এবং নাম দিলেন কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন করলেন, কিন্তু করলে কি হবে, লালা নিজে হাতে কিন্তু সেবা দিতে পারে না ভগবানের। কেন না, তার দীক্ষা হয়নি। তাই মন্দিরে এক পূজারী রাখা আছে, সেই পূজারী প্রতিদিন ভগবানকে সেবা দেয় আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু লালার মনে বড় দুঃখ যে কি এমন অপরাধ করেছি আমি যে আমি প্রভুকে নিজে হাতে সেবা দিতে পারি না। মন্দিরে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে মা, প্রতিদিন কাঁদে। হঠাৎ লালা পূজারীকে ডেকে বলছে, পূজারী ও পূজারী, আজ না আর ভিক্ষায় যাব না, আমার আজ ভিক্ষা করতে ভালো লাগছে না। তুমি এক কাজ করো, মন্দিরে সেবা দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। আমি ওই গুহার ভিতরে গিয়ে
বসে বসে একটু ভজন করব, আর গুহা থেকে আমি বাইরে বেরোবো না, তুমি একটু আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। এই কথা বলে লালা গুহার ভিতরে প্রবেশ করে বসে বসে ভজন করছে মা। আর এদিকে পূজারি কি করেছে, মন্দিরে ভোগ নিবেদন করে যখন লালার জন্য প্রসাদ নিয়ে যাবে, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। যখন ঝড় বৃষ্টি শুরু হলো, পূজারি মনে মনে চিন্তা করছে, তাই তো লালার জন্য প্রসাদ নিয়ে যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, কি করে যাব? বৃষ্টি থামলে না হয় যাওয়া যাবে, এই ভেবে পাত্রটা ওই মন্দিরের বারান্দায় রেখে পূজারি ভিতরে ঢুকে গেছে। আর সেই বৃষ্টির মধ্যে দিয়ে স্বয়ং ভগবান তিনি পূজারীর রূপ ধারণ করে একটা ওই পাত্রটা, প্রসাদের পাত্রটা নিয়ে এবার গুটি গুটি পায়ে গোবিন্দ যাচ্ছে। কিন্তু বেশটা কি? পূজারীর বেশ। আর এদিকে লালা কিন্তু গুহার মধ্যে বসে বসে ভজন করছে মা। আর এদিকে ভগবান গুহার মধ্যে ঢুকছে আর ওই ভজন শুনছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারিব গোবর ধান ধারিব, গিরিধারি বল গোবর ধান ধারি বল। আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল। রাধার মনোহরি হরি হরি বল। স্বয়ং ভগবান পূজারীর বেশ ধারণ করে ধীরে ধীরে গুহার ভিতরে গিয়ে ডাকছে, লালা ও লালা। কে? আমি পূজারী, তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই না প্রসাদ নাও। লালা কিন্তু প্রভুকে চিনতে পারলো না মা, সে প্রসাদ সেবা করলো, তারপর প্রভু আবার চলে গেলেন। ঠিক বৃষ্টি থেমে গেল, হঠাৎ যে প্রকৃত পূজারী সে চিন্তা করছে, তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে, যে যাই। এবার পাত্রটা হাতে নিয়ে দেখছে পাত্রে কোনো প্রসাদ নেই, যেটা বারান্দায় ছিল, মন্দিরের বারান্দায়। ভাবছে হয়তো কোনো ভক্ত এসে সেবা করেছে, প্রসাদ যাক মন্দিরে তো আছে, সেটাই না হয় দিয়ে আসি। এই ভেবে যেই না মন্দির থেকে প্রসাদ নিয়ে গুহার ভিতরে ঢুকেছে, ঢোকা মাত্রই ডাকছে, লালা লালা। কে? আমি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই না প্রসাদ নাও। লালা বলছে, পূজারী তুমি তো একটু আগেই আমাকে প্রসাদ দিয়ে গেলে, আবার এখন কেন এলে? কই আমি তো আসিনি। কি বলছো তুমি? তুমি তো এলে। পূজারী আমাকে বললে প্রসাদ খেয়ে নাও, আমি তো প্রসাদ খেলাম। লালা আমি আসিনি, এই তো প্রথম এলাম। আমার আগে যে এসেছিল সে কি আমারই মতো দেখতে? হ্যাঁ ঠিক তোমারই মতো। লালা তাকে তুমি কাছে পেয়েও চিনতে পারলে না। হরি বল। কি করলে লালা?
লালা বলছে, পূজারি তুমি কার কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে? একটিবার বলো পূজারি, কেন আমি তাকে চিনতে পারলাম না? পূজারি বলছে, লালা তুমি বুঝতে পারলে না কে এসেছে? ও লালা, মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলা কিছুই নাই। যে যা করে করানি তিনি সবার অন্তরে, সে যে রয়। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। না না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো, তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। দয়াময়, তুমি বলে দাও, আমার সামনে এসে তুমি কেন ধরা দিলে না? কেন তুমি আমায় দেখা দিয়েও আবার চলে গেলে? কি অপরাধ করেছি আমি? একটিবার বলো দয়াময়, তুমি কেন আমায় এত কষ্ট দাও? বলো না মরে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না, বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন চলো না, বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন চলো না। ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি আমি তাকে কাছে পেয়েও চিনতে পারিনি। তুমি একটিবার বলে দাও, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? কি অপরাধ আমার? এখনো তুমি কেন দীক্ষা দিচ্ছ না? বাবাজি বলে, লালা তোমার এখনো সময় হয়নি, এখনো বাকি আছে দীক্ষা দেওয়ার সময়, এখনো হয়নি। এখনো সময় হয়নি? আজ তোমাকে বলতে হবে কি অপরাধ আমার। কেন কেন আমার সময় হয়নি? তুমি যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলছে, লালা মনের মধ্যে হিংসা থাকলে কখনো দীক্ষা দেওয়া যায় না। দীক্ষা পেতে গেলে হিংসাকে দূর করতে হবে। বাবাজি আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। লালা
সবার বাড়ি থেকে ভিক্ষা করে এনেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাওনি কেন? বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহুদিনের দ্বন্দ্ব বিবাদ। কিসের জন্য? এই জমিদারির কারণে। আচ্ছা লালা, এখন কি তুমি জমিদার আছো? না। তোমার সেই জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? যাও, যে তোমার চরম শত্রু, বড় শত্রু, যে তার বাড়ি থেকে আগে মাথা নত করে ভিক্ষা চেয়ে নিয়ে এসো। শত্রুর বাড়ি থেকে ভিক্ষা করে না আনলে গোবিন্দ সেবা হবে না। তাই যাও, যে তোমার এতদিনের শত্রু তার বাড়ি থেকে ভিক্ষা করে আনো, তারপরে তোমার দীক্ষা হবে। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ধীরে ধীরে তার চিরশত্রু জগৎ শেঠের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি। সঙ্গে সঙ্গে দাড়ি বাইরে বেরিয়ে এলো। লালাকে দেখে চিনতেও পারলো, কিন্তু গায়ে লেখা আছে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি। তাই দেখে দাড়ি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে বলছে যে এত বড় জমিদার, সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আমাদেরই দ্বারে এসে দাঁড়িয়েছে? কি চাই? ভিক্ষা। বেশ। বহু বহু মূল্যবান রত্ন একটি পাত্রে নিয়ে যখনই লালার আঁচলে দিতে যাবে, লালা বললে, দেখো দাড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার, আমি তার কাছ থেকে ভিক্ষা নেব। আর এই যে তুমি যেগুলো এনেছো আমায় দেবে বলে, আমি তো এসব নিতে পারবো না। সে কি কথা? কি নেবে তুমি? আমি ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দোয়ারে দাঁড়ায়ে রই রই আমি ধনী ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই, আমি ধনীর ভিখারি নই গো, আমি ধনীর ভিখারি আমি ধন ঐশ্বর্য চাই না। আমার তো কিছুর অভাব ছিল না দাঁড়ি, আমি তো সর্বস্ব ত্যাগ করে চলে এসেছি। এসবের আমার কিছুরই প্রয়োজন নেই। আমি এসেছি এক মুষ্টি ভিক্ষার জন্য। তোমাদের জমিদারকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দাঁড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন। বলা মাত্রই জগৎ শেঠ মনে মনে চিন্তা করলেন যে এত বড় জমিদার, সে লালা এসেছে আমার দ্বারে ভিক্ষা চাইতে। এই দাঁড়ি, কোথায় সে? নিয়ে চলো আমায়। সঙ্গে সঙ্গে যেই না দরজার কাছে এসে দাঁড়িয়েছে মা, লালার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে, মুখে কৃষ্ণ নাম দেখে, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, এটা আবার নতুন কোনো ছলনা করে আসেনি তো? যার সঙ্গে এতদিনের বিবাদ, সে এসেছে সাধুর বেশ ধারণ করে আমার দ্বারে, এটা আবার নতুন কোনো ছলনা নয় তো? সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন লালা, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা।
বসে ডাকছে আমায়। ও বন্ধু ও বন্ধু বন্ধু আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলো না, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই না ঘাটের মাঝে পার ঘাটে ডাকছে আমার। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মন গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরুপদে দীক্ষা। ও বন্ধু যাই গো আমার বেলা বয়ে যায়, দেখো না যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধুরে ঘাটের মাঝে পার ঘাটাতে বন্ধুরে ডাকছে বন্ধুরে ঘাটের মাঝে পার ঘাটাতে বন্ধুরে ও বন্ধুরে বসে ডাকছে বন্ধুরে। এক মুষ্টি তন্ডুল লালার আঁচলে দিয়ে যেই না জগৎ শেঠ সরে গেল মা, সঙ্গে সঙ্গে লালা এক মুষ্টি তন্ডুলের জন্যই তো দাঁড়িয়ে ছিল। যেই না পেয়েছে এক মুষ্টি তন্ডুল, লালা আর দাঁড়িয়ে নেই, ছুটতে ছুটতে ডাকছে বাবাজি বাবাজি, এই দেখো বাবাজি, এই দেখো আমি আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় ভিক্ষা দাও। বাবাজি বলছে লালা ভিক্ষা তো তোমাকে দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? হঠাৎ লালা পিছন দিকে তাকিয়ে দেখছে কে মা? জগৎ শেঠ, সেও চলে আসছে। এ কি বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি যখন আমারই দরজায় ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলে, তখন আমিও মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায়, তাহলে আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমিও সর্বস্ব ছেড়ে তোমার পিছন পিছনে চলে হরি এসেছি। বল হরি বল। আমাকে গ্রহণ করো বন্ধু, আমাকে গ্রহণ করো। তোমার সঙ্গে করে নিয়ে চলো আমায় বন্ধু। আমিও সর্বস্ব ত্যাগ করে আমার নিজের ঘরে ফিরে যেতে চাই। বাবাজির কাছ থেকে দুজনে একসঙ্গে দীক্ষা নিল। নেবার পর মন্দিরে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু এতদিন পর দীক্ষা পেলাম, কিন্তু তোমার দেখা কবে পাবো? কয়েকদিন পর নিজেদেরকে আর স্থির রাখতে পারছে না। প্রভুর দেখা যদি না পায় এই প্রাণ আমি আর রাখবো না। এই মনে মনে ভাবনা করছে, চিন্তা করছে। ভাবনা করতে করতে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে।
আর বলছে যদি তুমি দেখা দাও তো ভালো প্রভু, না হলে যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যখন যাচ্ছে লালা, পিছন থেকে জগৎ শেঠ বলছে বন্ধু তুমি যদি যাও তাহলে আমাকেও সঙ্গে করে নাও, মরতে যদি হয় তাহলে একসঙ্গে দুইজনে মরবো। এই বলে যখন জলে এগিয়ে যাচ্ছে মা, হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করে আর দূরে থাকবে গো, যমুনার ধারে দুই ভক্তকে দর্শন দেবার জন্য ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তিনি দাঁড়ালেন আর ডাকছে লালা লালা। কে? একবার পিছন দিকে তাকিয়ে দেখো। যেই না লালা পিছন ফিরেছে মা, দেখছে অনাদি রাধে গোবিন্দ দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এলে, দয়াময় এলে তুমি, কৃপা করো প্রভু, কৃপা করো, তোমার চরণ তলে তুমি আমায় জায়গা দাও। লালা শান্ত হও প্রভু, এলেই যখন তবে একা কেন এলে, একবার যুগল হয়ে দাঁড়াও আর এসো প্রভু, শুধু আমার চোখের সামনে নয়, একটিবার এসো মাম অন্তর মন্দিরে, এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে, এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাঁচিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, গোপাল মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী। জয় নেতাই জয় গৌর। এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখবো।